This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেড়িটা খুলে নেন, তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। গাড়ির বোনেটের ওপর যদি উঠে বসে থাকে, তাহলে পুজো করবে ফুলচন্দন দিয়ে। আমি ব্রাত্য বসুর জায়গায় থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে। আর পুলিশ ভেতরে ঢোকার পর আবার আপনারা 2014 সালের হুক কলরবের মতো একটা আন্দোলনকে প্রশ্রয় দেবেন, তখন তো আপনারা দাবি তুলবেন কেন পুলিশ ভেতরে ঢুকলো। ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তার গাড়ির কাঁচটা ভেঙে চুরমার করে দিল, মোহাম্মদ সেলিম বলছেন নাটক করছেন। আজকে শিক্ষামন্ত্রী যদি ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন, তার গাড়ির কাঁচটা ভাঙার পর তারপর তো তার মাথা ফাটানো হতো। সত্যি সত্যি যদি সরকার অগণতান্ত্রিক হয়, যাদবপুর থেকে সিপিএম কে সরাতে 1 মিনিট সময় লাগবে না। আজকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের অধ্যাপক সংগঠনের অন্যতম সদস্য এবং আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখার্জির মতো একজন ডিসেন্ট মানুষকে যেভাবে আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের রাজ্য কমিটির অন্যতম সদস্য কিশলয় রয় এবং যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রেসিডেন্ট ও টিএমসিবি, তাকে যেভাবে অন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তার চশমা ভেঙে দেওয়া হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা কর্মীকে আক্রমণ করা হয়েছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1 ঘন্টার জন্য তার ছাত্র ও যুব সংগঠনের হাতের বেড়িটা খুলে নেন এবং 1 ঘন্টার জন্য তিনি যদি বদলা নয় বদল চাই নীতি থেকে সরে আসেন, তাহলে আগামীকাল যাদবপুরে লাল পতাকা উঠবে না, এটুকু নিশ্চিত করে বলতে পারি। আমার অবাক লাগে সংবাদ মাধ্যমের বিশ্লেষক, আলোচক এবং সঞ্চালকদের দেখলে। তারা সরাসরি এটাকে এসএফআই এর গুন্ডামি বলতে তাদের কুণ্ঠাবোধ কোথায় হচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে 10-12 বছর আগে যখন রায়গঞ্জের কোনো একটা কলেজে টিএমসিপির কোনো একটা নেতা কোনো এক অধ্যাপকের সাথে খারাপ ব্যবহার করেছিল, সেটা নিয়ে 1 মাস ডিবেট চলেছিল এবং আজও সেই ডিবেটের সেই ঘটনার উদাহরণ বারবার টানা হয়। আজকে এই একই ঘটনা যখন যাদবপুরে ঘটলো, একজন অধ্যাপকের কলার ধরে তাকে চড়থাপ্পড় মারা হলো, বুকে ধাক্কা মারা হলো প্রদীপ্ত মুখোপাধ্যায়কে, সেই ঘটনা নিয়ে একই রকম রিয়াকশন তো দেখা যাচ্ছে না টেলিভিশনের সঞ্চালকদের, টেলিভিশনের আলোচকদের, টেলিভিশনের বিশ্লেষকদের মধ্যে। আমি বুঝতে পারিনি এই দ্বিচারিতা কেন। কোন কলেজে যদি টিএমসিপির ছাত্র পরিষদের সদস্যরা কোনো অধ্যাপককে ঘিরে, কোনো প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান, সেক্ষেত্রে আলোচনা শুরু হয়ে যায়, তৃণমূল ছাত্র পরিষদকে গালাগালি নিন্দা শুরু হয়ে যায়। কিন্তু একই কাণ্ড যখন যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়, অদ্ভুত অদ্ভুত শান্ত, অদ্ভুত শান্ত প্রত্যেকে, এবং একই রকম ভাবে তাই না, তার 1% রিপার্কেশন দেখা যায় না। আমি সত্যি সত্যি বুঝতে পারি না কেন এই দ্বিচারিতা, কি কারণে এই দ্বিচারিতা। আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই, টেলিভিশন চ্যানেলে সিপিএম এর এক প্রতিনিধি আজকে নির্লজ্জের মতো বসেছিলেন এবং সেই প্রতিনিধি বসে বক্তব্য রাখছিলেন। বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে ব্রাত্য বসুর গাড়ি, সেই গাড়ি একজন তাদের ছাত্রকে নাকি ধাক্কা দিয়ে চলে গিয়েছে। ওই সেই টেলিভিশন চ্যানেলের ফুটেজেই দেখা যাচ্ছে, সেই একই ছাত্রছাত্রীরা টেলিভিশন ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে তারা স্পষ্ট করে বলছেন পাথর নিয়ে আয়, পাথর নিয়ে আয়, এবং পাথর নিয়ে এসে তারা সত্যি সত্যি শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচকে চুরমার করে ভেঙে দিলেন, গাড়ির ওপরে জুতো মারলেন। তারপরেও শিক্ষামন্ত্রী অপেক্ষা করবেন নিজের মৃত্যুর জন্য, কারণ ভেতরে তো তিনি পুলিশ ডাকতে পারবেন না। যদি ভেতরে পুলিশ ডাকেন, আজকে টেলিভিশন চ্যানেলে কিছু প্রাক্তন পুলিশ কর্তা বলছিলেন যে প্রশাসন ব্যর্থ হয়েছে। প্রশাসন ব্যর্থ হবে না, কি করবে প্রশাসন? ভেতরে ঢুকবে পুলিশ, ভেতরে ঢুকে শিক্ষামন্ত্রীকে বার করে আনবেন, পুলিশ ভেতরে ঢুকবে। আর পুলিশ ভেতরে ঢোকার পর আবার আপনারা 2014 সালের হুক কলরবের মতো একটা আন্দোলনকে প্রশ্রয় দেবেন, তখন তো আপনারা দাবি তুলবেন কেন পুলিশ ভেতরে ঢুকলো। একবার পুলিশ কেন ভেতরে ঢুকবো বলবেন, আবার একবার বলবেন পুলিশ কেন ভেতরে ঢুকলো না। আপনারা চানটা কি বলতে পারেন? আজকে শিক্ষামন্ত্রী যদি ওই অবস্থা থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে না আসতেন, তার গাড়ির কাঁচটা ভাঙার পর তারপর তো তার মাথা ফাটানো হতো। তিনি বসে থাকবেন, তারপরে কান্নাকাটি করছেন কেন ছেলেটার ধাক্কা লেগে পড়ে গেল। গাড়ির বোনেটের ওপর যদি উঠে বসে থাকে, তাহলে পুজো করবে ফুলচন্দন দিয়ে। আমি ব্রাত্য বসুর জায়গায় থাকলে আরো জোরে গাড়িটা চালিয়ে বেরোতাম ওখান থেকে। আমাদের একটা কথা স্পষ্টভাবে বুঝতে হবে, সিপিএম রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে। যাদবপুরের মতো একটা জায়গাতে তারা বন্দী। যদি সত্যি সত্যি সরকার মনে করে, সত্যি সত্যি যদি সরকার অগণতান্ত্রিক হয়, যাদবপুর থেকে সিপিএম কে সরাতে 1 মিনিট সময় লাগবে না। কারণ যাদবপুরের আশেপাশে যতগুলো কলেজ ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটাতে তৃণমূল ছাত্র পরিষদের 500 থেকে 700 করে ছাত্র ছেলে মেয়েদের সংগঠন রয়েছে। ফলে 4টে কলেজ যদি মনে করে যাদবপুরমুখী এখন রাত্রিবেলা হবে, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না আমার এসএফআই এবং অতিবামের বন্ধুদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিসিতে কখনো চলেন না। এটাকে কেউ দুর্বলতা যদি মনে করেন, তাহলে কিন্তু বারংবার ভুল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে সিপিএম এর পার্টি অফিসগুলো রক্ষা পেয়েছিল। কিন্তু সিপিএম যদি মনে করেন যে কাজ তারা অন্যান্য কেরালে করছেন, যে কাজ তারা এতদিন ত্রিপুরায় করেছেন, বাংলায় 2011 আগে করেছেন, আবার সেই কাজ করবেন। আমার অদ্ভুত লাগলো, মোহাম্মদ সেলিম বলছেন ব্রাত্য বসু নাটক করছেন। বাহ, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে তার গাড়ির কাঁচটা ভেঙে চুরমার করে দিল, মোহাম্মদ সেলিম বলছেন নাটক করছেন। সেলিম বাবু,
এরকম আমাদের থেকেও না ভবিষ্যতে আপনাদের উত্তর পেতে হয় আপনারা নাটক করছেন। আমরা এরকম উত্তর দিতে চাই না, বিশ্বাস করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পায়ে চোট লেগেছিল আপনারা বলেছিলেন দিদি নাটক করছে, আর সেটা বলার পর মানুষ আপনাদের সত্যি সত্যি নাটক কোম্পানিতেই পরিণত করে দিয়েছে। আজ আপনারা নাটক বা যাত্রা কোম্পানি ছাড়া আর কিচ্ছু নন, কারণ বাংলার বিধানসভা এবং বাংলা থেকে লোকসভায় আপনাদের কোনো প্রতিনিধি নেই। আপনারা এই যে কাজগুলো করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সহিষ্ণুতার পরিচয় দেখাচ্ছেন, সেটাকে আপনারা দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু সাধারণ মানুষের চোখে কিন্তু আপনারা আরো নিচু থেকে আরো নিচু হয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে নিচু হয়ে যাচ্ছেন টেলিভিশন চ্যানেলে বসে বিতর্ক করা সেই সমস্ত আলোচকরা, সমালোচকরা, রাজনৈতিক বিশ্লেষক, প্রাক্তন পুলিশ কর্তারা, যারা তৃণমূল ছাত্র পরিষদ বা অন্যান্য কলেজের ক্ষেত্রে অধ্যাপকের সঙ্গে খারাপ ব্যবহারের ক্ষেত্রে 100 বার সঠিক স্ট্যান্ড নেন, তৃণমূল ছাত্র পরিষদের সমালোচনা করেন, কিন্তু যাদবপুরের ক্ষেত্রে যখন একই কাণ্ড হয়, চেয়ে বিভৎস কাণ্ড হয়, তখন আপনারা বেমালুম চুপ করে যান। আপনাদের ভাষা তখন, আপনাদের শব্দচয়ন তখন বদলে যায়, ব্যালেন্স করার চেষ্টা হয়ে যায়। একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুন। আমি আবার বলছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের হাতের বেড়িটা 1 ঘন্টার জন্য খুলে নেন, কালকে যাদবপুরে লাল পতাকা উঠবে না।